হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কোর ফিজিক্স উইথ অনিক। এই চ্যানেলের যে মোটোটা, যে ফিজিক্স একদম ইনডেপথ থেকে আমরা বুঝবো, ঠিক আছে? তো সেইটার পরিপ্রেক্ষিতেই আমরা ফিজিক্স ফার্স্ট পেপার ইন্টারমিডিয়েট, দ্যাট মিন্স এইচএসসির ফিজিক্স ফার্স্ট পেপার কোর্সটা লঞ্চ করতেছি। তো ফিজিক্স ফার্স্ট পেপারের যে যতগুলো চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টার বুঝতে গেলে আমাদের অবভিয়াসলি প্রথমে বেসিক ম্যাথমেটিক্স জানতে হবে। সো আমি প্রথম চিন্তা করলাম যে প্রথমেই আমরা প্রত্যেকটা চ্যাপ্টার এন্টার করার আগে আমরা যদি বেসিক্স যে ম্যাথমেটিক্সগুলো আছে, ফিজিক্স বুঝতে গেলে আমাদের যতটুকু জানতে হবে সেইগুলো আগে আমি ডিসকাস করে নেই। এই জন্য আমি এখানে চ্যাপ্টার যে 00, ঠিক আছে, এই হেডিংয়ে বেসিক ম্যাথমেটিক্স ফর ফিজিক্স, এই যে টাইটেল এর আন্ডারে আমি প্রথম চ্যাপ্টার 0টা রাখছি আর কি। যে প্রথমে আমরা বেসিক ম্যাথমেটিক্স যেগুলো আছে, যেরকম ম্যাট্রিক্স, দেন ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, দেন কোঅর্ডিনেট জিওমেট্রি, যতগুলো আছে প্রত্যেকটা জিনিস আমরা আগে কমপ্লিট করব। দেন আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের যেই অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোতে এন্টার করব। ওকে, তো দেরি না করে আমরা শুরু করি আমাদের এই যে চ্যানেলের যে মেইন মোটো, যে ফিজিক্স, ঠিক আছে, ফিজিক্সটা বোঝা সেইটা। তো দেরি না করে শুরু করা যাক, লেটস স্টার্ট। আচ্ছা, বেসিক্স ম্যাথমেটিক্স ফর ফিজিক্স, তাই না? আচ্ছা, তো আজকে প্রথম যেহেতু লেকচার, তো আমরা প্রথম লেকচারে খুব বেশি ডিটেলস অনেক গুলো টপিকস আলোচনা করব না। আমরা আজকে খুবই ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। ওকে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা শুরু করি যে ম্যাট্রিক্স। ওকে, আমি লিখি ম্যাট্রিক্স। সাপোজ একটা কালার নেই, কোন কালার না যেতে পারে, সাপোজ সবুজ কালারটাই নেই। আচ্ছা, ম্যাট্রিক্স, তাই তো? ম্যাট্রিক্স, ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্ট। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি অধিকাংশ জিনিস একটু ইংরেজিতে বা ইংলিশ টার্মিনোলজিতে লেখার ট্রাই করব, কারণ আমাদের নেক্সট যেই এইচএসসির পরে আমাদের ইউনিভার্সিটি লেভেলে অবভিয়াসলি সব পুরো বইটাই হচ্ছে ইংলিশে লেখা থাকবে। সো ইংলিশের সাথে একটু হ্যাবিচুয়েট হইতে হবে, এই জন্য টার্মিনোলজিগুলো আমি ইংলিশে লেখার ট্রাই করব অধিকাংশ ক্ষেত্রে, বাট আমাদের যেই বোঝানোর ক্ষেত্রে আমি বাংলা অবভিয়াসলি কন্টিনিউ করব। ওকে, আচ্ছা, তো ম্যাট্রিসেস অ্যান্ড ডিটারমিনেন্ট, তো আমরা মেইনলি ম্যাট্রিস যে পার্টটা আছে, ঠিক আছে, ম্যাট্রিসেস বা ম্যাট্রিক্স, এইটা আমরা স্টার্ট করবো আজকে আর কি। ঠিক আছে, সো আমরা দেরি না করে শুরু করি। তো আমি ডিটারমিনেন্ট পার্টটা আমি আপাতত একটু রিমুভ করে দেই, কারণ আপাতত যেহেতু আমি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, সো এই জন্য আর কি ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। তো শুরু করি। প্রথমে যে জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদের ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা আগে জানতে হবে। ওকে, যে হেডিংটা আমরা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে লেকচার চলাকালীন কেউ আমরা জাস্ট লেকচার জাস্ট ব্লাইন্ডলি জাস্ট দেখবো না, অবভিয়াসলি সাথে সাথে আমরা নোট করে নিব আর কি। ঠিক আছে, খাতাতে নোট করতে থাকবো। আচ্ছা, তো জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স, জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। ওকে, জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স। আচ্ছা, ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা কেমন? ম্যাট্রিক্সের জেনারেল ফর্মটা হচ্ছে যে সাপোজ ইফ ইফ এ ইজ any matrix, is any matrix, then we can write a equal to aij, ওকে, m by n, আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, আগে আমি এটা লিখলাম, এবার জিনিসটা বোঝানোর ট্রাই করি। ঠিক আছে, তো এইভাবে আর কি একটা ম্যাট্রিক্সকে
প্রকাশ করা হয়ে থাকে, ঠিক আছে। যে যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে আমরা ম্যাট্রিক্সকে এইভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখন এখানে কি বোঝাচ্ছে, এখানে এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমরা ম্যাট্রিক্সকে মানে আবদ্ধ করে মানে প্রকাশ করতেছি আর কি, যেখানে ভিতরের প্রত্যেকটা যেই উপাদানগুলো থাকবে আর কি এক প্রকার, যে ওইগুলাকে বলা হবে এক একটা এন্ট্রি বা ভুক্তি। ওকে, আমি পরে লিখতেছি এই জিনিসটা, আর একটু পরে বোঝাচ্ছি ভুক্তি এন্ট্রি কি এগুলো দেখাচ্ছি। আর এখানে যে এমটা আছে, ঠিক আছে, এই এমটা হচ্ছে আমাদের এমকে বলা হয়ে থাকে, এই যে এমটাকে বলা হয়ে থাকে হচ্ছে রো বা নাম্বার অফ রো, নাম্বার অফ রো। এবং এখানে যে এনটা আছে এই এনটাকে বলা হয়ে থাকে নাম্বার অফ কলাম। ওকে, আচ্ছা, তাহলে এইটা আমরা শিখলাম। আর এটা পড়ার পদ্ধতিটা হচ্ছে, মানে এই যে এম বাই এন যেটা আছে, ঠিক আছে, এটা পড়ার পদ্ধতিটা হচ্ছে যে এম বাই এন, এইভাবে এম বাই এন, ঠিক আছে, এইভাবে আমরা পড়বো আর কি। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণস্বরূপ একটা দেখি, যে সাপোজ এ আমাদের একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, যেটার উপাদানগুলো সাপোজ 1 2 3 4, ঠিক আছে, এটা একটা ম্যাট্রিক্স এবং কত বাই কত আকারের ম্যাট্রিক্স। দেখো এখানে সারি কয়টা, একটা দুইটা, দুইটা সারি, তার মানে 2 বাই কলাম কয়টা, কলাম হচ্ছে একটা দুইটা কলাম, ঠিক আছে। সো 2 বাই 2 আকারের একটা ম্যাট্রিক্স এটা একটা, ঠিক আছে, সহজ হিসাব। আচ্ছা, তাহলে 2 বাই 2 আকারের ম্যাট্রিক্স, তার মানে 2 বাই 2। ওকে, আর এইখানে এই যে আমাদের এগুলো আছে, এই যে 1, ঠিক আছে, 4 2 3, ঠিক আছে, এইগুলাকে বলা হয়ে থাকে হচ্ছে এন্ট্রি, ঠিক আছে, প্রত্যেকটাকেই বলা হয়ে থাকে কি এন্ট্রি, প্রত্যেকটাকে আমরা বলবো কি এন্ট্রি, বা বাংলায় যেটাকে বলা হয় ভুক্তি, ভুক্তি, ঠিক আছে, ভুক্তি। তাহলে আশা করি মেইন বেসিক কনসেপ্টটা বোঝা গেছে এটার। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট্রিক্সের অনেক ক্লাসিফিকেশন আছে, তো আমরা চেষ্টা করব আজকে মোটামুটি তিন ধরনের ম্যাট্রিক্স বোঝার। নেক্সট ক্লাসে আমরা বাকিগুলো নিয়ে আলোচনা করব আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু আন্ডু করে নিই। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার আমরা স্টার্ট করব। আচ্ছা, এটা রাখি, নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, ঠিক আছে, এটা আপাতত একটু রেখে দিই। আচ্ছা, এবার আমরা শুরু করব হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ classification of matrix. ওকে, ম্যাট্রিক্স, ঠিক আছে। এখন আসি সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্সের প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, ঠিক আছে, সেটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। এবং আমরা কিন্তু আমি বারবার বলতেছি, সবাই নোট করে রাখবো। ওকে, সারি ম্যাট্রিক্স বা ইংরেজিতে যেটাকে বলা হয় রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, ঠিক আছে। রো ম্যাট্রিক্সটা কি তাহলে একটু শিখি। এটা রো ম্যাট্রিক্সটা হচ্ছে যে অনলি ওয়ান রো ইজ অ্যাভেলেবল, এক কথায়, ঠিক আছে, অনলি ওয়ান রো ইজ অ্যাভেলেবল। ওকে, মেইন কথা হচ্ছে এটা, এইটুকু মনে রাখতে পারলেই হচ্ছে। তার মানে অনলি ওয়ান, একটা রো থাকবে, বোঝা গেছে। তাহলে কেমন হবে এটার, আমি যদি করি, কি বলে একটা উদাহরণ দেই, তাহলে এরকম হবে যে সাপোজ এ ইকুয়াল টু 11 12 13, এটা হচ্ছে আমাদের একটা সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স, কারণ এখানে শুধুমাত্র একটাই সারি আছে এবং এটা 1/3 আকারের একটা ম্যাট্রিক্স, কারণ এখানে একটা সারি
এবং 3টা কলাম আছে। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে সারি ম্যাট্রিক্সটা আমরা বুঝলাম, এবার আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স। ওকে, কলাম ম্যাট্রিক্স এটাও খুবই সহজ, বোঝাই যাচ্ছে নামের থেকে, লিটারাল সেন্স থেকে আমরা বুঝতেছি যে এটা আসলে কেমন হবে কলাম ম্যাট্রিক্স। এখানে মনে রাখবো যে অনলি one column is available, one column is available, ওকে, available তার মানে শুধুমাত্র একটা কলাম থাকবে। ঠিক আছে, তাহলে আমি যদি একটা উদাহরণ দেই তাহলে কেমন হয়? সাপোজ বি একটা ম্যাট্রিক্স যেটা 13 14, ঠিক আছে, এটা হচ্ছে 2/1 আকারের একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে একটা কলাম ম্যাট্রিক্সের উদাহরণ, বোঝা গেছে? সহজ হিসাব। আরেকটা আছে যেটা আজকে আমরা এটা আলোচনা করে এই আজকের লেকচার 1 আমরা শেষ করব, সেটা হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স। আচ্ছা, তো তার জন্য আমরা এই এই পার্টটাকে একটু ইরেজ করে দেই। ঠিক আছে, আশা করি সবাই কনসেপ্টগুলো বুঝতে পারতেছে সবাই। ওকে, যেহেতু ভার্চুয়ালি আমরা মানে লেকচারগুলো নিচ্ছি, তো অবভিয়াসলি সবার এক্সপ্রেশন তো আমি বুঝতেছি না, সো অবভিয়াসলি আমি ধরে নিচ্ছি যে সবাই এই কনসেপ্টগুলো বুঝতে পারতেছে, এবং কনসেপ্টগুলো আসলে খুব মজার, তাই না? ওকে, তো আমরা এবার যেটা বুঝবো সেটা হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে, ওয়েট মিনিট, অভেদক ম্যাট্রিক্স বা ইংরেজিতে যেটাকে বলা হয় ইউনিটি ম্যাট্রিক্স। ইউনিটি ম্যাট্রিক্স, ওকে, ইউনিটি ম্যাট্রিক্স। ওকে, ঠিক আছে, ইউনিটি ম্যাট্রিক্সটা কি? ইউনিটি ম্যাট্রিক্সের আমি যদি করি প্রথমে সংজ্ঞাটা লিখি। সংজ্ঞাটা একটু এইরকম যে পুরোটা লিখি, ওকে, আগে যে কোনো, আমরা সবাই লিখি, কোনো বর্গ ম্যাট্রিক্স, কোনো বর্গ ম্যাট্রিক্সে এ ইকুয়াল টু, সাপোজ সেই বর্গ ম্যাট্রিক্সটা এরকম যে এ আই যে এম বাই এন কে আর কি। ঠিক আছে, কোনো বর্গ ম্যাট্রিক্স যেখানে এ একটা বর্গ ম্যাট্রিক্স আর কি, কে এন ক্রমের। ঠিক আছে, এন ক্রম মানে বোঝা যাচ্ছে যে আমার এম আর এন এর সংখ্যা সেম হবে। ওকে, বর্গ ম্যাট্রিক্স মানে সারি সংখ্যাও যা, কলাম সংখ্যাও তাই, বোঝা গেছে? তাহলে কোনো বর্গ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এটা, যেখানে এটা হচ্ছে এন ক্রমের, এ ম্যাট্রিক্সটা হচ্ছে এন ক্রমের। এন ক্রম মানে কি? এন ক্রম মানে এই যে এখানে এম বাই এন আছে না, এম বাই এন দুইটাই সেম, তার মানে এম এন বাই এন। ওকে, এ এন ক্রমের একক বা একক বা অভেদক, অভেদক ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বলা হবে, বলা হবে যদি, ওকে, যদি এ আই জে ইকুয়াল টু 0 হয়। ঠিক আছে, আচ্ছা এই এই কথাটা আমি একটু আরেকভাবে অন্য কালার দিলে কি ভালো হবে, তাহলে সবার মানে বুঝতে সুবিধা হবে যে এ আই জে ইকুয়াল টু 0 হয় যখন, যখন আই ইজ নট ইকুয়াল টু জে। ওকে, এবং এবং
এ আই জে ইকুয়াল টু 1 হয় যখন আই ইকুয়াল টু জে হয়। বুঝাইতে পারছি? আই ইকুয়াল টু জে হয়। তাহলে একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আমরা জিনিসটাকে একদম ফুললি ক্লিয়ার হব। যেমন এই যে আমরা এখানে উদাহরণ দেখাচ্ছি, যেমন ঠিক আছে, যেমন হচ্ছে এ ইকুয়াল টু 1 0 0 0 0 1, সরি এটা হবে 1 0 0 0 1। এটা একটা 3/3 আকারের একটা বর্গ ম্যাট্রিক্স আর কি, ঠিক আছে। এবং এটা একটা অভেদক ম্যাট্রিক্স, এবং এটাকে তখন লেখা হয় এইভাবে, ইকুয়াল টু আই 3/3 আকারের একটা ম্যাট্রিক্স। বোঝা গেছে? আইডেন্টিটি আর কি, এই জন্য আই, ঠিক আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিটি ম্যাট্রিক্স বলা যেতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এখন এটা কেন অভেদক ম্যাট্রিক্স এটা বা ইউনিটি ম্যাট্রিক্স এটা আমাদের বুঝতে হবে না? আমি কি বলছি এখানে, যে এখানে আমি বললাম না যে এ আই জে ইকুয়াল টু 0 হবে, তার মানে এ আই জে কোথায় কোথায় 0, এই যে 0, এইখানে 0, এই 0, এই 0, এইখানে 0, এইখানে 0, এইখানে 0, এগুলো কিন্তু 0। বাট এই যে ডায়াগোনালি যেগুলো আছে সেগুলো কিন্তু 0 না, ঠিক আছে, সেগুলো কিন্তু 0 না। সাপোজ আমি আরেকটা কালার দিয়ে দেখাই, এই যে এখানে ডায়াগোনালি যেগুলো দেওয়া আছে, ঠিক আছে, এই যে ডায়াগোনালি এগুলো কিন্তু 0 না, এগুলো 1। কেন 1? আমি এখানে আরেকটা কথা লিখছি যে এ আই জে ইকুয়াল টু 1 হবে কখন, তার কন্ডিশনও লিখে দিচ্ছি। তাহলে প্রথমে এক এক করে মেলাই। এ আই জে ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, তার মানে প্রত্যেকটা ভুক্তি 0 হবে যখন আই সমানুপাতিক জে হবে, সরি আই ইজ নট ইকুয়াল টু জে হবে, সরি আই ইজ নট ইকুয়াল টু জে হবে। তাহলে আমি যদি এখানে চিন্তা করি, এই যে এই ভ্যালুটা, ঠিক আছে, এই ভ্যালুটার দিকে খেয়াল করি, এই ভ্যালুটা 0, ঠিক আছে। তাহলে একটু দেখি এটা কততম মানে ইয়াতে আছে, পজিশনে আছে, দ্যাট মিনস সারি সংখ্যা কলাম সংখ্যা কত। এটা হচ্ছে 1 নম্বর সারির 2 নম্বর কলাম, তার মানে 1 2, তার মানে সারি এবং কলাম সেম না, এই জন্য 0। এটাও আবার কি 1 নম্বর সারির 3 নম্বর কলাম, যেহেতু সারি আর কলাম সংখ্যা সেম না তাহলে 0। এইটাতে আসি 2 নম্বর সারির 1 নম্বর কলাম, সেম না সারি কলাম সংখ্যা, এই জন্য 0। এটা কি 3 নম্বর সারির 1 নম্বর কলাম, তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম না, এই জন্য 0। সেম উপায়ে এইটা এবং এইটা হবে। এবার আসি ডায়াগোনাল বরাবর যেই বা কর্ণ বরাবর যেই ভ্যালুগুলো আছে সেগুলোর এবার একটু মেলানোর ট্রাই করি। সাপোজ আরেকটা কালার নেই, কোনটা না, লালটা নেই, এইটা। এটা কি 1 নম্বর সারির 1 নম্বর কলাম না, তার মানে কলাম সংখ্যা সারি সংখ্যা সেম, এই জন্য 1। এটা কি 2 নম্বর সারির, এই যে 2 নম্বর সারির 2 নম্বর কলাম, ওকে, তার মানে কলাম এবং সারি সংখ্যা সেম, এই জন্য 1। এইটাও সেম, 3 নম্বর সারির 3 নম্বর কলাম, এই জন্য 1। তাহলে আমি বুঝাইতে পারছি ইউনিটি ম্যাট্রিক্স কীভাবে কাজ করে। ওকে, তো এইভাবে সেম উপায়ে আমি যদি সাপোজ এই ইকুয়াল টু, আমি যদি 2/2 আকারের একটা ম্যাট্রিক্স ইউনিটি ম্যাট্রিক্স লিখতে চাই, তাহলে এরকম মানে যে সাপোজ আই 2/2, ঠিক আছে, তাহলে কেমন হবে 1 0 0 1। আশা করি বুঝাইতে পারছি কিভাবে কাজ করে এটা। এটা 2/2 আকারের একটা ম্যাট্রিক্স। ওকে, তাহলে আজকের যে লেকচার 1 আশা করি সবাই বুঝতে পারছে। তাহলে আজকের লেকচার 1-এ আমি যদি সাম আপ করি, আমরা কি কি পড়ছি, আমরা জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স এটা দেখছি, ওকে, দেন ক্লাসিফিকেশন অফ ম্যাট্রিক্স আমরা শুরু করছি সেটাই, এবং সেখানে আমরা রো ম্যাট্রিক্স পড়াইছি, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, এবং পড়াইছি কলাম ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, ওকে, ওয়েট, কলাম ম্যাট্রিক্স, এবং ফাইনালি আমরা যেটা পড়াইলাম সেটা হচ্ছে ইউনিটি ম্যাট্রিক্স, ইউনিটি ম্যাট্রিক্স, ওকে, ইউনিটি ম্যাট্রিক্স। তো এই টোটাল 3টা টপিকস, এটা এই 3টা মানে ক্লাসিফিকেশন আমরা দেখাইছি, আর জেনারেল ফর্ম অফ ম্যাট্রিক্স দেখাইছি। তো
আজকের লেকচারটা আমাদের স্টার্ট আপ হইল, ঠিক আছে। এখন থেকে আমরা ডেইলি কন্টিনিউয়াসলি আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পোস্ট করতে থাকবো, ঠিক আছে। এবং এই যে পুরো যে লেকচার সিরিজগুলো থাকবে, ঠিক আছে, পুরো ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপারে, ঠিক আছে, অনেকগুলো লেকচার হবে এবং লেকচারগুলো অনেক লেন্দি হবে। তো যারা হচ্ছে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আছে, ওকে, এইচএসসি যারা এখনও মানে এইচএসসি এক্সাম দিবে না, তারা প্রথম মানে ফার্স্ট ইয়ারে এক কথায়, তারা প্রথম থেকে যদি A to Z, ঠিক আছে, লেকচারগুলো আস্তে আস্তে ধীরে ধীরে ফলো করতে থাকে এবং আমি যেই টাস্ক দিব, ঠিক আছে, সেগুলো করতে থাকে, তাহলে ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে কোনো টেনশন থাকবে না, এইটুকু আমি অ্যাসিওর করতে পারি। এবং অ্যাডমিশন টেস্টে অনেক ভালো করতে পারবে সে, ওকে। তো যেহেতু আমি আসলে নতুন এই চ্যানেলটা খুলছি, কোর ফিজিক্স উইথ অনিক, ঠিক আছে, তো এই জন্য আসলে অনেকগুলো কন্টেন্ট আপাতত একটু কম আছে, বাট আমি ট্রাই করতেছি যত তাড়াতাড়ি সম্ভব অনেকগুলো কন্টেন্ট দিতে। তো যদি আমাদের লেকচারগুলো ভালো লেগে থাকে সবার, তাহলে অবভিয়াসলি লাইক এবং শেয়ার করে দিবেন এবং অবভিয়াসলি সবাই সাবস্ক্রাইব করে রাখবা, ওকে। তো লেকচার 1 এতটুকুই, থ্যাঙ্কস সবাইকে।